পিএলআইডি হলে কি আসলে অপারেশন করাই রোগীর জন্য বেস্ট অপশন? এটা অনেক রোগীরাই চিন্তা করে। এক্ষেত্রে এই প্রশ্নটির উত্তরে আপনি যদি কিছু বলতেন। একদম সহজ করে যদি বলি, পিএলআইডি যদি হয়, একদম কমন যেই কন্ডিশন, পিএলআইডি যদি হয়, পিএলআইডি হলে 100 জন রুগীর মধ্যে মাত্র 5 জন রুগী কেবলমাত্র অপারেশনের উপযোগী অবস্থায় থাকে। আবারও বলছি, 100 জন রুগীর মধ্যে শুধুমাত্র 5 জন রুগী অপারেশনের উপযোগী হয়। তাদের স্টেজ যেটা থাকে, আমরা স্টেজটা প্রথমে বুঝতে হবে কোন স্টেজে গেলে আসলে আমাদের অপারেশনটা প্রয়োজন। সাধারণত পিএলআইডির 4টা স্টেজ থাকে: ডিস্ক বালজিং, প্রোট্রুশন, এক্সট্রুশন এবং লাস্ট যেটা সিকুয়েস্ট্রেশন। এই সিকুয়েস্ট্রেশনে যে স্টেজে যায় রুগীরা, 100 জনের মধ্যে আমরা 5 জন রুগী এমন পাই যাদের সিকুয়েস্ট্রেশন হয়ে যায়। এটা হলে ডিস্কটি ফেটে গিয়ে ডিস্কের ভিতর থেকে যে জেল আছে, জেলটা বের হয়ে একদম স্ক্যাটার্ড হয়ে যায়, তার দিকে ছড়ায় যায় এবং সারাউন্ডিং যে নার্ভগুলো আছে এগুলোকে প্রচুর পরিমাণে প্রেশার ক্রিয়েট করে। তো দেখা যায় পেশেন্টগুলো তাদের বাউল ব্লাডার যেটা প্রস্রাব বা পায়খানা, এটার কন্ট্রোল টোটালি হারিয়ে ফেলেন এবং প্রচণ্ড ব্যথা থাকে, পেশেন্ট মুভ করতে পারে না টোটালি। অনেক সময় ব্যথায় তীব্রতা এত বেশি থাকে পেশেন্টকে ইমার্জেন্সি হসপিটালে ভর্তি করার প্রয়োজন হয়। এই সিচুয়েশনেই শুধুমাত্র রোগীদেরকে অপারেশন লাগে বলে আমরা মনে করছি আপাতত।